হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের একদমই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পরে একদমই ভিউ নেই, সাবস্ক্রাইব নেই। তো ফ্রেন্ডস, যাদের ভিডিও আপলোড করার পরে একটা দুইটা পাঁচটা ভিউ আসে, সাবস্ক্রাইব আসে না, তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমারও এক সময় চ্যানেলে ভিডিও আপলোড করলে 20-25টা ভিউ হইতো। আমি এই যে আজকে যে পদ্ধতিটা দেখাবো, এই পদ্ধতি যদি আমি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমার বেশ পরিমাণ এখন ভিউ আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে। তো ফ্রেন্ডস, আজকের আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে এই ধরনের কাজটি করলে, আজকের যে টিউটোরিয়ালটা দেখবেন এই কাজটি যদি আপনিও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলেও হিউজ পরিমাণে ভিউ আসা শুরু করবে। তো ফ্রেন্ডস, আসলে আজকের ভিডিওটা হচ্ছে এসইও নিয়ে, কিন্তু আমরা জানি মূলত এসইও করলেই কিন্তু ভিডিওতে ভিউ আসে বা ভিডিও ভাইরাল হওয়ার, র্যাঙ্ক করার অনেকটা কিন্তু সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস, আজকের আমরা জানি যে এসইও কিন্তু সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে অনলাইন এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও বা অফলাইন এসইও যেটাই বলেন। তো ফ্রেন্ডস, অনলাইন এসইও বলতে আমরা বুঝি যে ভিডিও আপলোড করার সময় যে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ ইত্যাদি দিয়ে থাকি, সেটা কিন্তু অনলাইন এসইও বলা হয়। কিন্তু অফ পেজ এসইও বা অফলাইন এসইও বলতে যারা বুঝেন না, যারা নতুন জানেন, তারা আজকের এই ভিডিওটা যদি দেখেন, আমি আশা করব অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে। তো ফ্রেন্ডস, আমরা জানি যে অনলাইন যে এসইওটি আছে সেক্ষেত্রে অনলাইন এসইওর চেয়েও কিন্তু অফ পেজ এসইও যদি কেউ করে সেক্ষেত্রে অনলাইন এসইওর দ্বিগুণ কিন্তু কার্যকরী ক্ষমতা থাকে অফ পেজ এসইওতে। তাই আমি আজকের বলবো যে অফ পেজ এসইও করে আপনারা যদি ভিডিওটি আপলোড করেন সেক্ষেত্রে অনেক হিউজ পরিমাণে কিন্তু আপনারা ভিডিওতে ভিউ পাবেন, যেটা আমি আসলে প্রমাণিত, যেটা আমি অফ পেজ এসইও করার পরে আমি হিউজ পরিমাণে কিন্তু ভিউ পাচ্ছি এবং সাবস্ক্রাইব গেইন করতেছি। তো ফ্রেন্ড, চলেন কীভাবে আপনার ভিডিও অফ পেজ এসইও করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনারা নতুন দেখে থাকেন বা এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই লাল লেখা সাবস্ক্রাইবে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। এর কারণ হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ইন্ট্রোর পরে চলেন আমি কিভাবে অফ পেজ এসইও করতে হয় সেটাই দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, অফ পেজ এসইও করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপসটি নামানোর জন্য আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে টাচ করবেন। টাচ করার পরে এখানে লিখবেন এফ স্টপ গ্যালারি, এফ স্পেস STOP স্টপ গ্যালারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সাজেস্টে কিন্তু অ্যাপসটির নাম এবং লোগো সহ সাজেস্ট করছে। এখানে সিম্পলি এই যে এফ স্টপ গ্যালারিতে টাচ করবেন। টাচ করার পরে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, ইনস্টল করার পরে সিম্পলি আপনাদের এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাপস আপনাদের ডিসপ্লেতে, ফোনের ডিসপ্লেতে দেখা যাবে। এখানে সিম্পলি টাচ করবেন। আমি অ্যাপসটিতে টাচ করলাম। অ্যাপটিতে টাচ করার পরে সিম্পলি এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের ভিডিও এডিট করার পরে আপনাদের যে ফাইলে ভিডিওটি ইনপুট করা আছে সেই ফাইলে আপনারা টাচ করবেন। দেন আমার এই যে পাওয়ার ডিরেক্টর, এই অ্যাপসটি দিয়ে আমি এটাকে এডিট করছি, এই অ্যাপসটি দিয়ে আমার ভিডিওটা এক্সপোর্ট করছি। দেন যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেটাকে অফ পেজ যে এসইও করবেন সেই ভিডিওর উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ওপেন মিডিয়া ভিউয়ার আর একটা হচ্ছে প্লে ভিডিও। আপনারা সিম্পলি এই যে ওপেন মিডিয়া ভিউয়ার এখানে টাচ করবেন। দেন টাচ করার পরে সিম্পলি এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। দেখতে পাওয়ার পর এখানে এই যে ব্ল্যাক অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন বা ভিডিওর উপর টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা 3 ডটের উপরে টাচ করবেন। এই যে 3 ডটটি দেখতে পাচ্ছেন এটার উপরে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাবেন আপনাদের কপি, মুভ, এডিট ট্যাক্স, তারপর হচ্ছে রেট, তারপর হচ্ছে রিনেম ফাইল, তারপর হচ্ছে রোটেট, এডিট। এখানে আমরা 4-5টা অপশন আমরা ব্যবহার করব অফ পেজ এসইওর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা প্রথমত ব্যবহার করব হচ্ছে এডিট ট্যাক্স। এটা মানে আপনাদের ভিডিওতে অনলাইন এসইও করার সময় যে ট্যাগগুলো আমরা দিব, এই ট্যাগগুলো আপনারা নোটপ্যাডে রেখে দিবেন বা
আপনারা যদি নোটপ্যাডে না রাখেন, আপনারা একটা একটা করে লিখে রাখতেছেন, সেক্ষেত্রে এখান থেকে লিখে দেবেন। আর যদি আপনাদের যদি নোটপ্যাড, আমি বলবো নোটপ্যাডে যদি আপনার অনলাইন এসইও করার সময় মানে ভিডিও আপলোড করার সময় যে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন আপনারা দিবেন ভিডিওতে, সেক্ষেত্রে ওইগুলো যদি প্রথমে যদি আপনার নোটপ্যাডে লিখে রাখেন, সেক্ষেত্রে আপনাদের অফ পেজ এসইও করতে অনেকটা সুবিধা হবে। দেন আমার ক্ষেত্রে আমি নোটপ্যাডে লিখে রাখছি, আমি দেখাবো যে কিভাবে আপনারা অফ পেজ এসইও করবেন। আমি যেভাবে করতেছি সেমভাবে আপনাদের এখানে টিউটোরিয়াল করে আমি দেখিয়ে দিচ্ছি। দেন আমি এডিট ট্যাগস, মানে আপনার যে ভিডিওর ট্যাগ বসাবেন, সেই ভিডিওর ট্যাগ অফ পেজ এসইও করার জন্য এই যে এডিট ট্যাগস দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি টাচ করবেন। দেন এডিট ট্যাগসের উপর টাচ করার পরে এখন আমি যাব হচ্ছে আমার নোটপ্যাডে গিয়ে আমার যে ট্যাগগুলো আমি আমার ভিডিওর জন্য লিখে রাখছি, আমি সেই ট্যাগগুলো আমি এখান থেকে নিব একটা একটা করে। এখান থেকে আপনি একটা একটা করে নিতে পারেন বা সব একসাথে মুভ বা কপি করেও নিতে পারেন। দেন আমি এখান থেকে এটাকে কাট করলাম। কাট করার পরে আমি আবার অ্যাপসটির ভিতরে ঢোকার পর এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে অফ পেজ এসইও করার জন্য ট্যাগ অ্যাড করবেন। এই যে দেখতে পাচ্ছেন সার্চ অর অ্যাড ট্যাগস, এখানে সিম্পলি টাচ করবেন। দেন টাচ করার পরে এখানে সিম্পলি আপনাদের এখানে ট্যাগ লিখেও রাখতে পারেন, অথবা আপনারা এখান থেকে নোটপ্যাড থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলেও হবে। দেন এটাকে পেস্ট করেন বা যাই করেন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড হাউ টু চেক ইউটিউব চ্যানেল স্প্যাম, মানে আমি যে ট্যাগটা লিখেছি সেই ট্যাগটা, এবং এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করার পরে টিক চিহ্নতে টাচ করে দেবেন। দেওয়ার পরে আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এডিট ট্যাগ, এখানে সিম্পলি টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ট্যাগটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এক এক করে আমি সম্পূর্ণ ট্যাগগুলো আমি ব্যবহার করব, সেজন্য আমার যে নোটপ্যাডে যে ট্যাগগুলো আমি লিখে রাখছি, আমি এগুলো সব কপি করে আনবো। আমি বলবো আপনারা সব কপি করবেন, আবার অনলাইন এসইও করার সময় মানে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনারা এখান থেকে আবার এগুলো কপি করে নিয়ে ট্যাগে যেটা ট্যাগ বসাইছেন ট্যাগে দেবেন, আবার যেটা টাইটেল বসাইছেন টাইটেলে দিবেন। দেন আমি এখানে আবার এটা বসিয়ে দিচ্ছি। বসানোর পরে সিম্পলি এই যে প্লাস অপশন এখানে টাচ করবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আমার যতগুলো ট্যাগ আছে সব কিন্তু এখানে বসানো হয়ে গেছে। দেন ট্যাগ বসানো হয়ে গেলে আমরা এখানে টিক মার্কে টাচ করব, তারপর এটার উপর আবার টাচ করব। টাচ করার পরে আবার থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে যে টাইটেলটা দিব, সেটা প্রথমে আপনার হচ্ছে রিনেম ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন, এটা একদম যে ফাইল নেমটা আছে এটা কেটে আপনার যে টাইটেলটি আপনি বসাবেন, আপনি সেই টাইটেলটি এখানে কপি করবেন। দেন কপি করার পরে এখানে আপনারা ফাইল নেমে প্রথমত টাইটেলটা আপনারা বসাবেন। দেন ফাইল নেমে টাইটেলটা বসাবেন। এখান থেকে কপি করে আনে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে ওকেতে টাচ করে দেবেন। দেন টাচ করার পর আপনাদের কিন্তু যে টাইটেলটা বসাবে এটা শুধু ফাইল নেমটা চেঞ্জ করলে হবে না, এখান থেকে আপনারা আপনাদের ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু নিচে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে এই যে ট্যাগগুলো যে ওখানে বসিয়েছিলেন সেই ট্যাগগুলো কিন্তু এখানে অলরেডি শো করতেছে। দেন শো করার পরে আপনাদের এখানে দুইটা অপশন আছে, টাইটেল আর ডিসক্রিপশন। দেন টাইটেলটা আপনার রিনেম ফাইল, তো ওখানে টাইটেলটাই বসাবেনই। তারপর হচ্ছে আবার টাইটেলের উপরে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। দেন টাচ করার পর আবার আপনাদের কিন্তু টাইটেলটা এখানে বসিয়ে দিবেন। দেন বসানোর পরে আপনারা সিম্পলি ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার টাইটেল কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশন দেওয়ার জন্য আমি ডিসক্রিপশনও কিন্তু আমার নোটপ্যাডে আমি কপি করে রেখেছি। আমি সেখান থেকে কপি করে এনে আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিসক্রিপশন কিন্তু এখানে কপি করা আছে। আমি এটাকে আবার আপনাদেরকে ওখানে দিয়ে দেব। কপি করলাম। কপি করার পর আমি আবার ওটা অ্যাপসে ঢুকলাম। অ্যাপসে ঢোকার পর যে ডিসক্রিপশন এখানে পেন আইকন দেখতে পাবেন, এখানে সিম্পলি টাচ করবেন। টাচ করার পর এখানে চেপে ধরবেন। চেপে ধরলেই আপনারা কিন্তু এখানে পেস্ট অপশন পাবেন। আপনি এখান থেকে পেস্ট করে দিয়ে এখানে ওকে করে দেবেন।
ওকে করার পরে কিন্তু এখানে কিন্তু অলরেডি আপনার কিন্তু মোটামুটি একটা অফ পেজ এসইও কিন্তু করা হয়ে গেছে। এখন একটু আবার ব্যাগে যাবেন বা ক্লোজে ক্লিক করবেন। দেন ক্লোজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আবার 3 ডটে যাবেন। তারপর এখান থেকে রেট আছে কিন্তু এই যে রেটিংয়ে এখানে চাপ দিয়ে 5 রেটিং করে দিবেন। দেওয়ার পরে আবার ডেসক্রিপশন মানে আপনার ডিটেলসটা চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্যাগ ঠিক আছে, তারপর হচ্ছে রেটিং ঠিক আছে, তারপর হচ্ছে টাইটেল ঠিক আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার কিন্তু মোটামুটি কিন্তু অলরেডি ঠিক আছে। আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পর এখন কিভাবে এটাকে সেভ করবেন, সেভ করার জন্য 3 ডটে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে কপি অপশনে যাবেন। কপি অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে একটি ফাইল তৈরি করবেন। এখানে এসইও নামে এসইও এই নামে একটি ফাইল তৈরি করছে। এই তৈরি করা হয়ে গেছে আমার ফাইলটি। তৈরি করা হওয়ার পরে আমরা এখানে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন টিক অপশন, এটিকে টাচ করে দেব। টাচ করার পরে এটা একটু কপি হবে, এখানে 100% হলে কিন্তু অলরেডি কপি হয়ে যাবে। আমার একটু ওয়েট করি। আমার কিন্তু এই ফাইলটি কিন্তু ওখানে কপি হয়ে গেছে। আমি ব্যাগে গিয়ে আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন এসইও নামে আরেকটি কিন্তু ফাইল হয়ে গেছে। এই এসইও নামে যে ফাইলটি আপনি ভিডিও আপলোড করার সময় এই যে এসইও নামে যে ফোল্ডারটা যে ভিডিওটা আমি অফ পেজ এসইও করে রেখেছি, এই ভিডিওটাই কিন্তু আমি আপলোড করার সময় আপলোড দেব। দেন আপলোড দেওয়ার পরে আমার অনলাইনে যে এসইওটা করব, আমি এখানে যে ট্যাগ টাইটেলগুলো দিয়েছি আমি সেমগুলো আবার কপি করে আমি অনলাইন এসইওটাও সম্পূর্ণ করব। তো ফ্রেন্ডস, আমি আশা করি আপনাদের অফ পেজ এসইও সম্পর্ক নিয়ে আর কোনো আপনাদের ভোগান্তিতে পড়তে হবে না। আমি আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা কোনো জায়গা দিয়ে বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থেকে বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।